যে ক্ষমতায় গেছে, হ্যার ইসলামের চিন্তা নেই, হ্যার দরকার ক্ষমতা। সাইড বেড়ায় রাস্তার মাই দিয়ে আটটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবারে হৌরা ক্ষেতের মাই দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয়জ কথা কোনা কইতেন না, এবারে মাইদে মাইদে কইব পুরা কইয়া পারত না। কয়জন সাইড কয়জ ফইলে আর তলিসির রাস্তা দিয়ে হন খেত কোনে হৌরা ক্ষেতের মাই দিয়ে দিয়া। তো যাবার আর হৌরা খেত মাত্র ফুল দিয়ে আইছে। হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আরে ডেটটা কি শক্ত না নরম? আচ্ছা যদি মাসে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোকে যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না ভেঙে যাবো গা? হ্যাঁ দেখতে আছে যে এত কষ্ট করে হৌরানি লাগে, কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে। হ্যাঁ পুরাটা খেত হলুদ, আর এটা মাই দিয়ে কোনাচ্ছা 60 জনে ফাতারে দি গেটলেও তো একটা বুঝ দিতা, ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া, এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে? এবার আর লাড়িটা লইয়া দিছে দৌড়, আজ যা সকালবেলা যাওয়া হইব এমনি খেত কোনে চারা আজ যা ভুলাইলাম দেখবি। এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে, এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি। এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বাই মেল দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালা বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া 60 জনের লাড়ি লইয়া দৌড়ান দিছে, তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো তো খাইয়া নাইব। তো বেরিয়ে ডাক দিছে এগুলাই দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান, আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে, ওখানে আর দৌড় দিয়া না আস্তে আস্তে গেছে। ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই সাইডে আসে, সাইডে জন আসে। হ্যাঁ তারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তো ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেত্রা দিয়ে আটতে আছে এটা আমার। কি কপাল, কার খেতে দিয়া কারা আরে, আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। আয়েন আসেন বসেন, একটু কথা টথা কই। লাইলের কান্দাত 60 জনের বয়াইয়া, আপনারা তো চিনলাম না, বাড়ি কো? বাড়ি একটু দূরে। কয় কার কি পরিচয়? আমি তো আসলে চিনলাম মনে হনো। পরিচয় আর কি, এমনি ধর্মীয় পরিচয় হইল এবার ইহুদি, এইটা খ্রিস্টান, এইটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মার্শাল্লাহ। তো কয় নবীজি কইছে ইহুদি যেহেন ফাইবা খিচালে না, ইহুদির লোকে কোনো আপোষ নাই। তো আপনারা 3 জন বনো, তারে কতক্ষণ সাইজ করে লই। এই যে বুদ্ধিটা বউ যে একটা ডাক দিয়া দিছিল, কথা মনে আছে নিও? এবিডি কি তা কইয়া দিছে, তো কামো লাগাই লিছে তো। কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো, আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো, তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল? তো বউ তো কি তা একটা কইয়া দিছে কানে কানে, তে দুটা কামো লাগাইছে, মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে। এবার ইহুদি যখন সাইজ হইছে, তে গিয়া সেরকম, ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন। হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা খরচ বাহি খাই, তারা আমরা দোহানতে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আসি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়, আপনার মতো বেড়ায় ক্ষেতের মাই দিয়ে আটর শরীরও একটা খাপ দেয় না। ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরা বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসারা খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানডারে। খ্রিস্টানডারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না। বুদ্ধিটা কহে না হেগতে আইসে আর কি বুদ্ধি। এখন 2 জন কি আছে না পড়ছে, এখন আর রয়েছে কয়জন? 2 জন। এখন তে কইতেছে, ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে, এবার আমার দিনই ভাই, কাম লাগলে হৌরা খেতের তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি? এবার আমরা ভাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কই যারা মানে না, 2টা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাইতে। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা খিচ্ছা লই। এখন গেছে কয়জন?
আসিল কয়জন? এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে, আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রাই কেমনে ফাতারে আটটা যাও, আপনার কি কুদ্দুরা মায়াও নাই, আপনার কটা না দিলে শান্তি নাই ভাই। কই এখন মুসলমানরাও দিস, অ মুসলমান, তিতাসের মুসলমান, ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইর খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে, ফিডাফিডির লেগে লাডি শাস্তে আছে। মুসলমান আফগানিস্তানে মুসলমান মাইর খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেন যখন হত্যা করে তখন কোনো মুসলমান শব্দ করে না, ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে 200 কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না, এই জন্য একটা একটা করে ধরে। তারা ধরেছে আফগানিস্তান, কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়িঘরগুলা, এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না। সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো, তুমি মনে করতেছো আমারে তো কেউ বাধা দেয় না, বাধা একসাথে আসবে না। তবে বিশ্বাস রাখো, লেখে রাখো, একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলোকে যদি শোয়াই দেওয়া যায়, তোমারে আমারে শোয়ানো লাগবে না, ধমক দিলে আমরা নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের তারা তো ফাত্তর দিয়ে এইটা দেও আর রকেট মকেট যে সুরে সুরো, আমরা তো এইটাও নাই, আমরা তো এইটাও নাই। আমরা তারারে যদি কাফের বেদিনের একটা ধমক দেয়, আমরা 3 গুল দিয়ে ইন্ডিয়ার তারা যদি আইয়ে আমরা আইয়েরে কই আছে দৌড় দেয়, মারণ লাগতো না তো, ফানিত ফেরিয়ে তো আপনার বিছাইরা পাওয়া যেত না, সাঁতার জানিন নেবারও তো ডুববেন যার বাইতেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা। কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছে, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক আয়াব ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোন মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানান দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নাই। আরে আল্লাহ খাওয়াইবো। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের 5 জন ধনীর ভিতরে 1-2 জনের ভিতরে পড়ে যাবে। এইরকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা, তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনো মাত্র 54 বছর বয়সে আমি দেখলাম যে তারা তারা ক্ষেত কিনা থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আছি। আপনার টাকা কামাই করলে বুক করে যাওন যায়, কইছে কাটা আপনারে, কইছে কাটা আপনারে। বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় অন্তত গ্রামের তারা তো চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনি বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2টা, 2 ফুট একটা থাকে সিটাং একটা থাকে ডাহা, এখানটি সরকারি বাসা পাইছে, বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে মানুষে ইয়ে, একটার ভিতরে বউ লইয়া থাকে, আরেকটার ভিতরে জি ফুট থাকে। এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে, ওখান মা বাপ জীবিত আছে, রাখবো কৌ টেহা আছে, জায়গা নাই। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই কয় বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুলে রাখছে, আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে, হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে চাইয়া রাহে, বেড়ারে চাইয়া রাহে, রান্দা যা দেয় খায়, সুইটটা মানুষের মতো। এই হইল জিন্দেগি।
জিন্দেগি। কই আপনার ফুতেরা না এত শখ করে মানুষ করছিলেন, এক পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারা না ঘি খাওয়াইছিলেন, তার শরীরটা জোরের দরকার আছে, তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন, তো বছরটাও তো ফিরতে পারছে না। কয়টা বছর গেছে, তে কুতুর জোয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে, ওখান দিতে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথ কুটের দাদার ডাক খুন্না গেছেন না, ফুতের আব্বাটা খুন্না গেছেন না, বউয়ের আব্বাটা খুন্না গেছেন না, বউয়েরা তার এক কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা কম? মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তো মানুষ হয়েছে না, অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে, ওহন বউ লইয়া বাসার তাই আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়রা হুটকি হইয়া রইছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রইছেন, এরপরে বার কইরা ফুতেরা খবর দিছে, কথা ফোন দিয়ালান, আমার আমাদের সময় নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দেগি হিয়াল কুত্তার জিন্দেগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দেগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেটিটায় ফোলাডায়, ল্যাংড়া ফোলাডায় একটা জিলাপি ফেলে মারে আইনা দেয়, ওই রিক্সা চালাইন না বেড়াডায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ডুহাইয়া। মা কই কি তারে, মা সকলের লেগে আইনা পারছি না, তেন 5-6 জন, তুমি কমলা মইরা জেগাও, তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবারের গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়া? কি করবেন কোটি টাকা দিয়া? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম, আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ সার করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছি আমরা, শান্তি নাই। আপনি খবর লন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ নাই, মানুষ নাই। এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, মাইয়া ফান্ডে কলেজও দিয়েছেন, তাই কয়টার সময় আইতে আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় ঘ্যানের ঘ্যানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেখো, হুজুর একটু কইয়েন, একটু কইয়েন, ফলা বাইয়ার লোকে কথা কইতাম পারি না ডরে। কি শান্তি কি? ওই আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, যে আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছেন, মানুষ বানাইতে পারেন নাই। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো কাউরে, এমন একটা ঝামেলা পড়ছে, আপনার সব দিবে চালাইছে তো একটাইতে, মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়া লাগতো, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, অমানুষ বানাই গেছেন, একটাইতে বেচ্চ সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট বইরা যাবো গা? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইলিয়া 3000 টাকা নাই, তে চাইয়া দিছে এই বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটি কি ভাত বিলে খাইলে ফেট বলে? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ার না উটকি চালু দিয়ে ভাত খাওয়ার? ফ্যাট ভরে না তো দিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়াবা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় ফানির মতো, টাকা তো যায় ফানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরে পড়তে আছে নাকি? বালার এবিল হুজুরার না হুজুরি লইয়া জুড়ছে রেখিতে না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের শত্রু না। মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি, আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো না, মানুষ বানান, মানুষ বানান। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলার ইনে হুজুর নিয়ত করছি
যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা আমি তো এই আসি সমাজ টমাজ দইয়া আসি নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাইবে বেড়া। এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেটা বালার গড়ো বালা হয় না, মানুষ কু মানুষের গড়ো বালাই না, আশা করেন কেমনে? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। মানুষ কারে কয় আসেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ দুইটা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই। আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে, আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। আমি ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে। সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি, কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সে যেন পিচ টান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তাদের ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরেও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করান। খায় না কে রে? কত বেরিয়েছে ফানি ফোড়ার লেগে আইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করণ এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোড়ার লেগে আইসে না। যত মানুষে আইয়া কিতা গো কয় হুজুর তে খায় না, তাই খায় না তে তা আপনার টেনশন কে রে? খিদা লাগলে তো বিষাই না খাইবা, আপনি হাতন লাগবো। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ফুতের লেগে মায়া বেশি। বেটা আমরা যখন ছুটে আসতাম ওই মুরব্বীটারে জিগাইও, উডানো ফইডা রয়েছে, কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ান দরকার। আর তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে, তেও কায়দা শিক্ষা লইছে, তে খায় না। তে জানে হাদ্দা খাওয়াইবে, অত জোর করে খাওয়াটা ঠেয়াগিতে, তেও কায়দা শিক্ষা লাইছে, বিড়ির বেন্নত করাই লইতেছে। আর দিবানি ফুট জন্ম ফেরো আর ফুট লইবানি রুচি মজাই না। ভাই একটু চিন্তা করেন, একটু ভাববেন, একটু একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করেন, থাকতাম না তো আমরা। আমি মইরা গেলাম, আমি মুশতাক ফয়েজি মইরা গেলাম, আমার ভাই এন্তেকাল করলো। সবটি মানুষ খবর যাওয়ার পরে যদি আহা না কয়, তো হিয়াল কুত্তার জিন্দগির কি দাম বেড়া? মানুষের যদি কয় যে হ মরলে ভালো হয়েছে, গেছে আল্লাহ আফত বিদায় করছে, তো এই জিন্দগিটার কোনো দাম আসেনি? কোনছেন আপনারা এখন? কোনো দাম আছে জিন্দগিটা? মরার পরে সবটি মানুষ যেদিন আহা কইব, আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছিল না, এইটা না তো 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো কোনটা এটা?
আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে চুর হইলেও তো সকলে কয় তো মইটা গেছে একটা ঠেলা দিয়ে ভার করে দে, লাইন দিয়া দে। আর চুর হইলেও কেউ একটু কয় চুর আছিল, এই কথা কেউ কয় সাক্ষাৎ চুরির ধরা ফইরা ফিটটা তারে মাইরা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে, এই কথা কেউ কইব? সকলে কই হ্যাঁ ভালো আছে, আমি কইয়া দিলে যদি জান্নাত পায় খারাপ কি? এত সোজা। আপনি কি এই আশায় দোহান ভাই খাইতে আছে? বিষয়টা এত সোজা না তো। ওই 10 জনে যারা ভালো আল্লাহ ভালো করে কোনটা মনে করেন উনিয়ান টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে নাগাইশ আলমগীরে ফোন করে কইছে হুজুর আপনার ডাইনগুল দিয়া যে বইয়া আছিল মোহন মারা গেছে তো। এত ব্যস্ততার ভিতরে বইয়া মাহফিলটা শুনছে রে, মানুষটা খুব ভালো মানুষ আছিল, মনে করেন আমি সাক্ষী দিলাম। এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগাইট দিয়ে হগলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম আপনার মনে হয় নাকি যে আমরা কইয়া দেয় আল্লাহ কইব তারা যখন কইছে চুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালাই। এত সোজা মনে করেন না ভাইসা। একটা লোক মারা গেলে, মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে, এই একটা শব্দ যদি নাই বাড়িল তো আমি আইসলাম কে রে দুনিয়ায়? আমি কে রে আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বাড়িটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না। আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয় তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি ওনার জায়গায় হোক, তাইলে তো সোনার বাংলাদেশ। তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না তো, আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় সোনা হন, আমি আমার জায়গায় সোনা হই, উনি ওনার জায়গায় সোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধানমন্ত্রী উসমান গনি ভাই কো, উসমান গনি ভাই